তো মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা, তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে। তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি, ওয়াকাশা 3টা বাড়ি খাইছেন। বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় উনার আফা হাসিনার জন্যে মন পোড়ায়, জাগায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কইয়া নি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকার সাহেব এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা কইরা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট, জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার